আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, বৃষ্টির ব্লগ। এই যে হচ্ছে বৃষ্টি সারাদিন, মানে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে। তো এখনও বৃষ্টি। আমরা হচ্ছে ফেরমাতায় বসে আছি, যাব হচ্ছে একটা মানে বাড়ি দেখতে, মানে বাসা দেখতে যাচ্ছি। তো সুফিয়াকে নিয়ে আসছি, সুফিয়াকে এই যে ঢেকে রাখছি বাড়ির ভিতরে। আর আমরা বাসা যেতে দেখতে যাচ্ছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটি। তো আমরা বাস থেকে নেমে হাঁটতেছি বাড়ি দেখার জন্য। দেখেন বৃষ্টির ভিতরে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কষ্টের ফল তো মিষ্টি হয়, তাই না? সবাই দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, আমরা যে আশা নিয়ে আসছি, আশাটা যেন আল্লাহ পূর্ণ করে। আর এলাকাটা সুন্দর, তাই না বলেন? আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, এলাকাটা খুবই ভালো লাগতেছে, কি বলবো। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কি বাড়ি দেখছি, কোন বাড়ি কিনবো। এই ভিডিওতে এখন আর দেখালাম না, এটা স্কিপ করে দিলাম, নেক্সটে দেখাবো। তো বাসায় চলে আসছি আমরা অনেকটা টাইম আগে। সে এসে মাগরিবের নামাজ আদায় করছে, এখন মুড়ি খাচ্ছে। আমি খাবো না, কারণ আমার প্রচন্ড পেটে ব্যথা করতেছে, কারণ আমি নিজেও জানি না, খাওয়ার দরকার নেই। মনে হয় গ্যাসের প্রবলেম হচ্ছে, এর জন্য হয়তো বা। আর রান্নাঘরে ভাত বসাই দেওয়া হয়েছে, আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর পরশু দিনের ডিম আর লাউ তরকারি আসছে। কালকে তো আমরা সারাদিন বিরিয়ানি খাইছি। আর হচ্ছে মানে ভুড়ি রান্না আছে, ওইটা দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে। এর জন্য 2টা আলু দিয়েছি, সেদ্ধ 2টা না 4টা আলু ভর্তা খাইতে চাইছি আপনাদের ভাইয়া গরম ভাতের সাথে। আর এই চানাচুরটা দেশ থেকে আনা হয়েছিল, বাংলাদেশ থেকে আমি আনছিলাম। এই চানাচুরটা খেতে খুবই মজা, ঝাল ঝাল, খুব ভালো লাগে। এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আমার জন্য আনা হয়েছে। আর এই যে পানে আনছিল, সে পানে খেয়েছে, আমি খাইনি। আমি মানে বাসায় আসার পর আমি কিছুই খাইনি, কারণ আমার ভালো লাগতেছে না। খাইছে ছুটির দিন হয়েছে, তার হচ্ছে মুখ চলে শুধু সেটা খাবে সেটা খাবে, মানে ঘরে আছে তো কি খাবে? বৃষ্টি হচ্ছে, বাহিরে কি করবে বেচারা? তো বাহিরে যাইতে পারতেছে না, এর জন্য। আর এই যে হচ্ছে সুফিয়াকে আসার পরে হচ্ছে ড্রেস চেঞ্জ করা হয় নাই, ওইভাবেই আসছে। কারণ বাসার ভিতরে আজকে ঠান্ডা লাগতেছে অনেক, কারণ বাহিরে বৃষ্টি, বাসার ভিতরে শীত লাগতেছে। দেখেন সুফিয়াকে স্যান্ডেল পরাই দিছিলাম, ও খুলে ফেলছে। এই যে পন্স কিনে দিছিলাম ওকে, এটা খুলে ফেলছে। এই তো পাপাটাকে সুফি যাবেন। আলু সেদ্ধ দিচ্ছি, এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ দিচ্ছি আমি। আর এই যে ভাত বসানো হয়েছে, আর এখানে হচ্ছে দুধ জাল করে রাখছি সুফিয়ার জন্য। দুধ শেষ হয়ে গেছে, এতটুকু আস্তে আজকে যতটুকু ছিল অতটুকু জাল করে নিয়েছি। আর দুধ দিয়ে ভাত খাওয়াবো রাত্রিবেলা। তো আমি হচ্ছে এই যে দরজার সাইডে হচ্ছে এই যে একটা র্যাক রাখা হয়েছে, এখানে আলু, পেঁয়াজ, রসুন, তারপরে একটু টমেটো রাখছি এই র্যাকটার ভিতরে। আর এইখানে র্যাকে হয়েছে এই যে সবজি রাখছি, হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে লাউ অর্ধেক। আর এখানে যত মশলাপাতি আছে আমার মাস কাবারে, সেইগুলো রাখা হয়েছে। এটা ভর্তি হচ্ছে মশলা, ডাল, তারপরে হচ্ছে হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, সব। তারপরে এই সাইডে হচ্ছে একটা কড়াই রাখা হয়েছে। আর উপর হচ্ছে এই যে ওভেন, আর হচ্ছে এয়ার ফ্রায়ার, আর হচ্ছে চালের ডিব্বা। এটা হচ্ছে বাসমতি চাল আছে এটার ভিতরে, আর হচ্ছে নিচেরটা পোলার চাল ছিল। আর এইখানে হচ্ছে এই যে ডালের ডিব্বা, শুকনো মরিচ, আচার রাখা হয়েছে। আর এটা হচ্ছে বাদামের তেল, আর হচ্ছে এই যে কি বলে ব্লেন্ডার রাখছি। আর উপরেও হচ্ছে যে কিছু মশলাপাতি আছে আমার রাখা। এই হচ্ছে র্যাকের অবস্থা। এটার কাবার আনছে আপনাদের ভাইয়া, কিন্তু কাবারটা ভালো লাগে না আমার কাছে, যার কারণে কাবারটা আমি লাগাই নাই, এইভাবে রাখছি।
আর এই র্যাকটার উপর আগে হচ্ছে আমার ওভেন আর এয়ার ফ্রায়ার থাকতে এই পাশে আর এই পাশে। যাই হোক, এটা একটু ছিল, এই হাঁড়ি পাতিলগুলো ছিল এখানে রাখছি আমি, আর এটাকে একটু মশলা ক্লিন করে নিচ্ছি। এখানে একটু ভাত রাখা আছে, আর নিচে এই যে আমি মশলার দানি রাখছি। আমি কিছু মানে বক্স রাখা হয়েছে, এখানে ডালের ডিব্বাগুলো রাখছি। এখানে কিছু কাঁচের জিনিস রাখা আছে আমার। এই হচ্ছে আমার দুইটা র্যাকের অবস্থা, দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার ছোটোখাটো সংসার। টেবিলটা পুরো এলোমেলো করে রাখতে কি বলবো, আজকে সারাদিনে কোনো কাজ করতে পারিনি, শরীর ভালো লাগতেছিল না, সারাদিন বৃষ্টি। আলু সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে আলু সেদ্ধ করলে হয় কি একটু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস হয় আর কি। যাই হোক, গ্যাসটা একটু কম লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটাই ভালো। বাবা মেয়ে মুড়ি খাচ্ছে, ঝাল জানি লাগে না। হ্যাঁ, ঝাল তো অবশ্যই লাগে। আর শুকনো মুড়ি দাও, ওইগুলো দাও, কোনো এখান থেকে দাও। ঝাল খাসি। হ্যাঁ, খাই বলতে দিন। দেখেন মুড়িটা কি করে, দেখছেন মানুষ বাচ্চারা করে কি, অন্য বাচ্চারা দেখি তুইলে মুখে দেন, ও করে কি কোনো কিছু পড়লে সেটা জায়গায় রেখে দেবে, মানে যে জায়গায় ছিল সেটা সেইখানে রাখবে। বুদ্ধিমতী মেয়ে আমার। যাই হোক, টেবিলটা একটু বসিয়ে নেই, টেবিলটা পুরো এলোমেলো হয়ে আছে। তুমি এটা খাও নাই, কোকা কোলা খাও নাই, এখন খাবা কেন? এটা দুপুরে খাওয়া হয় না, আমি খেয়েছিলাম একটু না। কোকা জিরো জ্যারো জ্যারো। আপনাদের ভাই এই দেখেন সেটা যে বাদাম নিয়েছে, বাদাম খেয়ে আমার হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে। আমি হচ্ছে ওর সাথে বের হয়েছিলাম যখন, তখন কিছু বাদাম নিয়ে গেছিলাম সাথে করে, হাঁটছি আর বাদাম খেয়েছি, যার কারণে হচ্ছে আমার পেটে ব্যথা হয়েছে। আর এই যে সেদিন মরিচ ভর্তি একটু আছে, মরিচ ভর্তাগুলো না নষ্ট হয় না, আপনি এইভাবে প্রায় 5-6 দিন বাইরে রাখা যায়, কোনো কিছুই হয় না, নষ্ট হয় না, ভালো থাকে। যে আলু ভর্তা করবো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর হচ্ছে শুকনো মরিচ লবণ দিয়ে মেখে নেবো ভালো করে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খাবে। না, কোনটা ধরো। ফ্রিজে ধনিয়া পাতা দিছি তো ঠান্ডা, বরফ হয়ে আছে, অনেক ঠান্ডা। এইবারে ধনিয়া পাতাগুলো অনেক ভালো হয়েছে, তাই না বলো? এখন সরিষার তেল দিয়ে দেবো। এই সুপিয়া দাঁড়াও, দাঁড়াও মা, দাঁড়াও, ধাক্কা দিও না দাঁড়াও। তেল বেশি দিলে আবার স্বামী খেতে পছন্দ করে। কি হয়েছে? হয়ে গেছে মা, হয়ে গেছে, হয়ে গেছে। খেয়েছো কি? তোমাকে অনেক ভালোবাসে তাই, আচ্ছা। তো বাসি ভাতটাকে যে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মেখে নিব। এখন এইটাকে সবাই মজা করে খাবে। তুমি খাবো এটা ঠান্ডা ভাত? আমি ঠান্ডা খাবো না, একটা তোমাদের সবাই এমনি খাও, কি আছে। এখানে একটা ডিম হলে ভালো হইতো। দাঁড়া বাবা, দাঁড়াও। সুফিয়া, সামনে খাবা? সামনে বাবা খাবা? আমি তো খাবো না বাবা, এখন কে অর্ধেক নাও।
এতে পানি দেবো নাকি? এই তো ঠিক আছে, নাও। সাইডে রাখো, সাইডে রাখো। দাও দাও একটা ভাত রাখতে হবে। হুম ভাতটা দিন, ভালো ভালো না? ডাল বিসমিল্লাহ। অনেক যাও। আবার তো লবণ দাও তো। কি হলো? তো এখন এই যে আলু ভর্তা গুঁড়ি মেখে নিছি, মরিচ অনেক ঝাল লাগছে। ঠান্ডা চলো তোমার ঝাল লাগছে না সোনার বাবা? ঝাল লাগছে তোমার? খাবার হাবু দিছি না। অনেক খাই মারতে যায় মরিচের বাংলাদেশে মরিচ খায় না সাথে না বুঝেছে